আসসালামু আলাইকুম সবাইকে। লামিয়াস লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কয়েকটা দিন খুবই বৃষ্টিমুখর দিন যাচ্ছে। তেমনই একটা দিনে আমি বাসার সবার নাস্তার পর্ব শেষ করে নিজে চলে আসলাম এক কাপ চা নিয়ে বারান্দাতে। শেষ কবে আমি বৃষ্টিতে ভিজেছি আসলে আমার মনে নেই। অনেক বছর হয়ে গেছে আসলে বৃষ্টিতে ভেজা হয় না, কোনো কিছুই করা হয় না আসলে এই মেঘাচ্ছন্ন ওয়েদারে। তাই ভাবলাম বারান্দাতে বসে বসে একটু চা খাই। কিন্তু আমার মাথায় তো এক রাশ চিন্তা, কারণ সামনেই কোরবানির ঈদ, অনেক কাজ পড়ে আছে। আমার বাসা ক্লিনিং থেকে শুরু করে আমার ফ্রিজ ক্লিনিং, প্লাস এই যে ব্লেন্ডারের সব ব্লেন্ডিংয়ের জিনিসপত্র। এখানে আমি আজকে আদা রসুন ব্লেন্ড করতে চলে আসলাম। আর আমার গ্রাম থেকে আমার বোন এসেছে, ও আমাকে হেল্প করতেছে। এখানে ও রসুনটা ব্লেন্ড করে রেখে দিচ্ছিল। তারপরে আমাকে সুন্দর করে কিন্তু আবার সবগুলো খুবই সুন্দর করে বক্সে বক্সে আর ফ্রিজ করার জন্য রেডি করে দিচ্ছিল। এখানেও রসুনটা বক্স করে নিয়েছে। তারপর পাশে কিন্তু আবার আদাটা ওর অলরেডি ব্লেন্ড করা শেষ, সেটা ও হচ্ছে এই যে আরেকটা বক্স আছে ওইটাতে আমাকে ভালো করে রিফিল করে দিচ্ছে। ও আমাকে বলতেছিল যে এটা হচ্ছে কুরবানির ঈদের জন্য, এটা কুরবানির ঈদের মাংসের জন্য ব্যবহার করবা। আরও অনেক বক্স আছে যেগুলো তো আমাকে আসলে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ওই কাজটা শেষ করতে করতে আসলে আমার বাসায় মাছের বাজার চলে আসছিল। বরাবরই আমি বলে থাকি যে আমাদের বাসায় সবাই মাছখোর মানুষ আমরা, আমাদের প্রত্যেকটা বেলায় হচ্ছে মাছ লাগে। এখানে এই যে পাবদা মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, তারপরে পাঙ্গাস মাছ থেকে শুরু করে অনেক ধরনের মাছই ছিল। মাছের বাজার গুছিয়ে আমি এখানে আবার পেঁয়াজ রসুনের বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এর আগে আমি হচ্ছে আমার পেঁয়াজ রসুন আদার জন্য বা আলুর জন্য ছোটো একটা লাল কালারের বক্স ইউজ করতাম, বাট রিসেন্টলি এটা নিয়েছি আসলে RFL বেস্ট বাই থেকে। দেখি কেমন সার্ভিস দেয়, কতদিন যায়। আর দেখে তো ভালোই মনে হয়েছে। এটা আমি নিয়েছি আমার আদা রসুন আর আলু রাখার জন্য, যেগুলো আমি আস্তে আস্তে করে রেখে দিচ্ছিলাম। আসলে খুবই ছোট একটা জিনিস আপনার কিচেনের কিন্তু রূপটাই বদলে দিতে পারে, যেটা আমি আসলে রিসেন্টলি বুঝতে পারছি। আমি আমার বাজার সব গুছিয়ে সব কাজ মোটামুটি সাইড করে আমি এখানে দুপুরের আয়োজনের জন্য চলে আসলাম। তবে তার আগে আমি আবার সবজির বাজারটাও গুছিয়ে নিচ্ছি। যেমন এখানে পটল এনেছিল, পটলটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে টমেটো বাজার ছিল, কাঁচামরিচ, ধনিয়া পাতা বা যা যা টুকটাক লাগে আসলে ওইগুলো একটু ছিল। সব কিছু আমি একেবারে সুন্দর করে গুছিয়ে আমি ফ্রিজ করে নিয়েছিলাম। সবজির মধ্যে এই যে পুঁই শাক এনেছিল, যেটা আমি হয়তো ওই দিন রান্না করবো না বলে আমি পলি থেকে আর খুলিনি। আমি এটা হচ্ছে রেখে দিচ্ছিলাম এভাবেই নর্মালে। এইভাবে নর্মালি রাখলে কিন্তু নষ্ট হয় না, আমি রাখি আসলে অভিজ্ঞতা থেকে বললাম। তারপর এই যে দুপুরের আয়োজনে চলে গিয়েছিলাম। তাজা মাছ যেগুলো আনছিল ওইগুলার আসলে মাথাগুলো আজকে ভাবলাম যে তাজা তাজা ভুনা করে ফেলি, তার জন্য কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি মাছ অলরেডি। এখানে তেলাপিয়া মাছের মাথা ছিল, প্লাস আবার অন্য কোনো একটা বড় মাছের মাথা ছিল, যেটা দুভাগ করা ছিল আসলে আমি মনে করতে পারছি না। সেই দিন আমি মাছের মাথা ভুনা করছিলাম, আর আরেক সাইডে হচ্ছে আমি এবার ডাল দিয়ে একটু সরষেন্দা দিয়ে একটু মাখো মাখো ঝোল করব, ওইটার জন্য রেডি করছিলাম। এইখানে আমি এই পাতিলটা নিয়েছিলাম হচ্ছে মাছের মাথাগুলো রান্না করার জন্য। আর আমি দুঃখের কথা কি বলবো, আমার ফ্রাই প্যানটার অবস্থা দেখছেন, সরি ফ্রাই প্যান না, ননস্টিকের কড়াইটার অবস্থা দেখছেন। একটা সাইডের হচ্ছে হাতলটা ভেঙে গিয়েছে, যেটা আমার সাথে সবসময় হয় কেন আমি জানি না। আমি স্ক্রুগুলো টাইট দিলেও হচ্ছে কেন জানি এই হাতলগুলো খুলে যায়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমাইছিলাম। আমার ছেলেটাকেও আমি হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা একটু ঘুম থেকে উঠে আমি একটু নুডলস রান্না করব, জাস্ট অল্প একটু আমাদের মা ছেলের জন্য। ওই দিন সন্ধ্যাবেলার বাসায় কোনো মানুষ ছিল না, তাই আমরা হচ্ছি ভাই ছেলে খাবো, তাই একটা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আর কাঁচামরিচ রেডি করে নিচ্ছিলাম চটজলদি হচ্ছে নুডলসটা বানিয়ে নেওয়ার জন্য। এইখানে নুডলসটা আমি বয়েল করে ফেলেছি। এখানে নুডলসটা হচ্ছে আমি সবসময় বয়েল করার পর যেটা করি সেটা হচ্ছে ঠান্ডা পানির মধ্যে আবার একটু নাড়াছাড়া করে ধুয়ে নিই। এতে কিন্তু নুডলসটা খুব বেশি ঝরঝরা হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে এমন ট্রিক্সটা ফলো করতে পারেন, জানি সবাই জানেন এই ব্যাপারগুলা, তারপরে বললাম আর কি বলার জন্য।
অনেক সময় অনেকে কিন্তু পানি যখন সিদ্ধ করা হয় নুডলসটা ওই সময় 2-1 ফোঁটা হচ্ছে সয়াবিন তেল দিলেও কিন্তু নুডলস ঝরঝরা থাকে। যদি ওইটা আপনারা স্কিপ করতে চান তাহলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু একদম ঝরঝরা থাকে, যেটা আসলে আমি সবসময় করি আর কি। যাক, এইখানে আমি নুডলস রান্নার জন্য সব কিছু দিয়ে দিয়েছিলাম। চিন্তা করলাম যে টমেটো ছিল বাসায়, একটা টমেটো দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। আসলে নুডলসের প্যাকেটে হচ্ছে আমি একটা রান্না করব, তাই খুব বেশি সবজি এটা সেটা করে করছিলাম না। হালকার উপর আমরা যেসব বাঙালিরা পছন্দ করি নুডলস খেতে, ওই রকমই করে নিচ্ছিলাম। আমার নুডলস রান্না অলরেডি ডান। এরপরে তো নুডলস খাবো, চায়ের ক্রেভিংস তো হবে, যেহেতু আমি চা পোকা মানুষ। সেম আবারও চা করে নিচ্ছিলাম আমারই জন্য, আমি খাবো। আপনারা যারা যারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।